কিছু কিছু উপদেষ্টার যা কার্যকলাপে যা দেখা যায় যে ওনারা যা দলীয়ভাবে যা কাজ করতে চেষ্টা করে, ঐক্য আছে কিন্তু যে ঐক্য নষ্ট করার জন্য ফ্যাসিস্ট হাসিনার কিছু কিছু যে দোসর যে বিভিন্ন দলের ভিতরে যে ঢুকছে, এইটাই যে ঐক্যটা যা নষ্ট করার চেষ্টা করতেছে। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ জনগণের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে শুনব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। শুরুতে একটি প্রসঙ্গ উল্লেখ করতে চাই। সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দল দেখা করেছেন এবং তারা প্রত্যেকেই অভিযোগ করেছেন যে এই উপদেষ্টা পরিষদের মধ্যে দলীয় ব্যক্তিরা রয়েছেন বা উপদেষ্টাদের রাজনৈতিক চরিত্র প্রকাশ পাচ্ছে। মূলত এই উপদেষ্টারা আগামীতে নির্বাচন করতে গেলে তাদের আসলে কেমন চরিত্র প্রকাশ করা প্রয়োজন বা কেমনটি প্রত্যাশা করেন সাধারণ মানুষ, জেনে নেব তাদের কাছ থেকে। ফেব্রুয়ারি মাসে সবাই স্বচ্ছ আছে যে নির্বাচন দিবেন। আমরা আশা করি তাদের কাছ থেকে স্বচ্ছ সুন্দরভাবে সর্বদলীয় মিলে যেন সুন্দর একটা নির্বাচন, গ্রহণযোগ্যভাবে একটা নির্বাচন যেন আমাদেরকে উপহার দেয়। উপদেষ্টাদের আশ্রয় নিয়ে অনেক কিছু করছে এই দেশের মধ্যে। তা আমরা ডক্টর ইউনূসের কাছে অনুরোধ করব, আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। এটা কিছু বোঝা যাচ্ছে না, এখনো আমরা বুঝতেছি না, কিন্তু আমরা একটা সুন্দর নির্বাচন চাই। উপদেষ্টাদের মধ্যে কিছু কিছু লোকের বক্তব্য কাজকর্মের মধ্যে কিছু কিছু আসছে, তারা বিতর্কের মধ্যে চলে আসছে। বিতর্ক আমরা চাই না, উপদেষ্টাদের মধ্যে কেউ বিতর্কের মধ্যে আসুক। আমরা চাই যে তারা নিরপেক্ষ থাকুক, স্বচ্ছভাবে একটা নির্বাচন তারা উপহার দিক। উপদেষ্টারা যারা নির্বাচনে আসবে তাদেরকে আমরা ভালোভাবে একটা নির্বাচন আমাকেও বাংলাদেশে হোক, আমরা এটি প্রত্যাশা করি। সুস্থভাবে একটা নির্বাচন হোক, আমরা এটাই চাই। কিছু কিছু উপদেষ্টার যা কার্যকলাপে যা দেখা যায় যে ওনারা যা দলীয়ভাবে যা কাজ করতে চেষ্টা করে। সুষ্ঠু নির্বাচন হলে প্রথমত উপদেষ্টার ওইখান থেকে পদত্যাগ করতে হবে, তাহলে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ। যা করতেছে দলীয়ভাবেই করতেছে, আমি দেখতেছি তো। সুষ্ঠু নির্বাচন চাই, এই আমাদের প্রত্যাশা। নির্বাচন হলেই মনে করবো যে পরিস্থিতি আছে হয়তো পরিস্থিতি আরো ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। মূলত বিএনপি নেতা জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এমন কোনো কর্মকাণ্ড রাজনৈতিক দলগুলোর মধ্যে করা উচিত নয় বা ওকে ফাটল ধরানো উচিত নয় যাতে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। মূলত রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন কি ঐক্য আছে নাকি সেখানে ভাঙন দেখতে পাচ্ছেন? অবশ্যই ঐক্য আছেন এবং সামনে আরও শক্তিশালী হয়ে ঐক্যবদ্ধ থাকার জন্য ইনশাল্লাহ ঐক্যবদ্ধ আছে। তো আমরা চাই যে আগামীতে আমরা সবাই আরও ঐক্যবদ্ধ হওয়ার আশাবাদ, সবাইকে আহ্বান জানাই যে আমরা যেন আরও ঐক্যবদ্ধ হইতে পারি। ঐক্য না থাকলে ঐক্য তৈরি করতে হবে। আমরা দেখতেছি না ঐক্য আছে, একজনের এনসিপি বলতেছে এক কথা, ওই অন্য দল বলতেছে আরেক কথা, আরেক দল আরেক কথা। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট হাসিনাকে মতো যেন আরেকটা 5ই আগস্ট যেন তৈরি না হয়, সেই জন্য সবার ঐক্য না থাকলেও ঐক্য হইতে হবে। সামান্য কিছু কাদা সরসি থাকবো, এটা তারাই মেনটেন করে নিব। ঐক্য আছে কিন্তু যে ঐক্য নষ্ট করার জন্য ফ্যাসিস্ট হাসিনার কিছু কিছু যে দোসর যে বিভিন্ন দলের ভিতরে যে ঢুকছে, এইটাই যে ঐক্যটা যা নষ্ট করার চেষ্টা করতেছে, যে এইটাই যে বন্ধ করা দরকার। যে রাজনৈতিক দলগুলির ভিতরে ঐক্যবদ্ধতা নেই, কারণ আমরা জানি তালিকাভুক্তভাবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে এবং এক একটি দল এক একভাবে নানানভাবে প্রতিষ্ঠিত, নিজেরা ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে নানান প্রোটোকল ছড়াচ্ছে। না, ঐক্য আছে, ফাটল তেমন একটা ফাটল ধরে নেয় কাদা সরাসরি করে, এটা হেদের রাজনীতিবিদরা বোঝে। আমরা জনগণ দেখি যে সবাই ঐক্যবদ্ধ আছে। রাজনৈতিক দলের মধ্যে ঐক্য আছে, কিন্তু কিছু কিছু ফ্যাসিবাদ লোকজন এবং আওয়ামী লীগ কর্মীগুলা এগুলা নাশকতা করতেছে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।